অতিথি কি নারায়ণ নাকি অসুর? আমরা জানি অতিথি নারায়ণ, কিন্তু এই কলিযুগে প্রায় দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো অতিথি আসলে আমরা তার ভোজনের জন্য নিরীহ প্রাণীদের হত্যা করি। এক প্রাণীকে সন্তুষ্ট করতে শত প্রাণীকে বধ করি। তরতাজা রক্ত মাংস দিয়ে অতিথির ভোজন আমরা প্রস্তুত করি। আচ্ছা বলুন তো, নারায়ণের আহার কি রক্ত মাংস? তাহলে আপনার গৃহে আসা অতিথি নারায়ণ কিভাবে হলো? প্রকৃতপক্ষে ওনারা তো ওষুধ তুল্য, কারণ ওষুধদের মনে দয়া মায়া নেই। তারা নিমিষেই কারো প্রাণ কেড়ে নিয়ে সন্তুষ্ট হন। তাই বলা যায়, গৃহে আসা অতিথি যদি কারো প্রাণের বিনিময়ে সন্তুষ্ট হন, নিঃসন্দেহে তিনি অসুর। এই কলিযুগে বৈষ্ণব মাহাত্মারাই শ্রেষ্ঠ অতিথি। তারাই নারায়ণের প্রতিনিধিত্ব করে, কারণ তাদের ভোজনের জন্য কোনো প্রাণীর প্রাণ কেড়ে নিতে হয় না, তাদের আহারের জন্য রক্ত মাংসের প্রয়োজন হয় না। তাই শেষে বলবো, যত পারবেন বৈষ্ণব সাধু মহাত্মাদের গৃহে এনে সেবা করুন। সাধুরা যখন কোনো সাধারণ মানুষের গৃহে যান, তখন সেই ব্যক্তি তার আশীর্বাদের প্রভাবে ধন্য হন, তার সমস্ত মনের বাঞ্ছা পূরণ হয় এবং যমরাজের হাত থেকে রক্ষা পায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, সর্ববাঞ্ছা পূর্ণ হয় যম বন্ধন ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে। হে মহাত্মাগণ, সবাইকে কৃপা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।